আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করছি, কারণ আমি বিগত বহু বছর থেকে আল্লাহর কাছে আমি চাইছি যে আল্লাহ মৃত্যুর পূর্বে হলো এই স্বৈরাচারের পতন যেন হয়, পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়, এই স্বৈরাচারের পতন দেখে যেন দুনিয়া থেকে যাই। সেই স্বৈরাচারের পতন 5 তারিখে হয়েছে, কিন্তু অরিজিনাল স্বৈরাচারের দোসরদের পতন এখনো হয় নাই। বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ কোটি জায়গা যখন লুট করে নিয়ে যায় সেটার বিচার হয় না, আর সাধারণ সিসকে চোর একটা দড়ি মারি ফেলাই দেয়। এদেশে বড় চোরদের বিচার হয় না, শুধু এই বাংচুর করলে হবে না, বাকি যে সমস্ত অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করছি, ডক্টর ইউনূস বর্তমান সময়ে ক্ষমতা নেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এখন চক্রান্ত চলছে, দ্রুত গতিতে নির্বাচন করি, লিয়াজো করি, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক করি যেন আবার ঢুকতে পারে। সেটা হবে না, বাংসুর হচ্ছে হবে এই দেশের মানুষ, এটা সাধারণ মানুষের ক্ষোভ, এটা কারো রাজনৈতিক ব্যক্তিগত ন, সাধারণ মানুষের ক্ষোভ যে পর্যন্ত আছে এই পর্যন্ত বাংসুর হচ্ছে হবে, কারণ এটা একদিনের না, এটা অনেক দিনের ক্ষোভ। এই জায়গায় এই জায়গায় এই জায়গার এই জায়গার নিচে হয়তো শিব মন্দির আছে, আগে সেটা খুঁজতে হবে। যদি শিব মন্দির থাকে সেটা খুঁজে বার করবো, কারণ আমাদের দেশে স্বাভাবিক অবস্থায় কোনো কিছু হলেও সেটা মানে মন্দির ভাঙ্গা হয়, মন্দির ভাঙ্গা হয়। এ চক্রান্ত করছে। আজকে যদি গতকাল যদি সেই বক্তব্য না রাখতো তাহলে আজকে বাংসুর হইতো না। তো সেই বক্তব্য রাখুক, উস্কানি দেখ, মানুষের মনের প্রতিশোধ নিয়ে যাক, প্রতিশোধ শেষ করে দেখ, তবে তার আশা হবে না। এই দেশের মানুষ যেভাবে ক্ষুব্ধ, তার আশা হবে না, সে কখনো আসতে পারবে না, তার দোসরও আসতে পারবে না। তার দোসরদের সম্পদ কোথায় কোথায় আছে সেগুলা বাহির করে, যারা জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। এই অপবিত্র জায়গাতে কোনো মসজিদ আমি সমর্থন করি না।